আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখুন, আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হলাম, কাঁচা টমেটো। শীতের মৌসুমে কাঁচা টমেটোটা আমাদের সবারই খুব ফেভারিট। তো কাঁচা টমেটো দিয়ে এমন সুন্দর একটি আমি রেসিপি তৈরি করব, গরম ভাতের সাথে একদমই অসাধারণ। একবার খেলে বারবার খেতে যাবেন এবং একবার রান্না করলে মনে চাইবে যে না আর একবার রান্না করি। তো চলুন, কিভাবে আমি এই রেসিপিটি রান্না করতেছি পুরো আয়োজনটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর টমেটোগুলো রান্না করার আগে অবশ্যই এরকম ছোট ছোট পিস করে কেটে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের মরিচ গুঁড়া। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করছি না, কারণ লবণটা কেন ব্যবহার করতেছি না এটা পরে বলবো। আমি হলুদ এবং মরিচ গুঁড়োগুলো ভালোভাবে টমেটোগুলোর সাথে ছিটিয়ে নিয়েছি। আমি এগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এই কারণেই, কারণ কাঁচা টমেটো একটু টকটক ভাব থাকে। অনেকেই কাঁচা টমেটোটা টকের কারণে খেতে পছন্দ করেন না। এই জন্য আমি এমনভাবে আপনাদের এই রেসিপিটি রান্না করে দেখাবো। টমেটো টক তো থাকবেই না, বরঞ্চ যারা টমেটো খেতে পছন্দ করেন না অবশ্যই তারাও চেটেপুটে খেয়ে নেবেন ইনশাল্লাহ। আমি হাতের সাহায্যে হলুদ মরিচগুলো দিয়ে টমেটোর সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করার পরে একদম টমেটোগুলো একটু সফট লাগছে। তো এইভাবে আমি কিছু সময়ের জন্য রেখে দিলাম। রেখে দিয়ে চলুন বেশি কথা না বলে একদম মেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি চুলার মধ্যে প্যান বসিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা তেলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন, তরকারি অনুযায়ী। আমি এখানে হাফ চা চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি সাজেস্ট করব অবশ্যই এখানে যে ফোড়নের জন্য জিরাটা ব্যবহার করবেন, কারণ জিরার যে একটা সুন্দর ফ্লেভার আসে, এটা খুবই সুন্দর। তারপরে আগে থেকে কেটে রাখা আমি কয়েকটি কাঁচামরিচ আগে থেকে চিড়ে রেখে দিয়েছিলাম এবং দুটো পেঁয়াজ, একটা রসুনটা আমি আস্ত দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এবং আমি যেহেতু এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এই জন্য আমি এখানে কাঁচামরিচ অল্প পরিমাণে ব্যবহার করেছি। আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল, লবণ, মরিচ তেলটা দিয়ে দিবেন। আমি কিন্তু অতিরিক্ত ঝাল আমরা খাই না, মিডিয়াম ঝাল খাই, একদম ঝাল ছাড়া, নুনতা তরকারিও না, একদম অতিরিক্ত ঝালও না। দেখুন আমার মরিচ পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা টমেটোগুলো। সেই টমেটোগুলো মরিচ পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। একটার পর একটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না। খুব সুন্দরভাবে একটা খুন্তির সাহায্যে আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার জালটা এই ক্ষেত্রে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এটা রান্নার জন্য একদম অতিরিক্ত জালের কোনো প্রয়োজন নেই। লোয়ের থেকে একটু বেশি, হাইয়ের থেকে একটু কম, মিডিয়াম জালে রেখে দেবেন। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আমি তখন কেন ব্যবহার করিনি, লবণটা দিয়ে মেখে রাখলে অনেকটা পানি বের হয়ে আসতো। আমি চেয়েছি যে পানিটা তখন বের না হয়ে যাক, আমি যখন টমেটোগুলো ভেজে নিচ্ছি তখন যদি আমি লবণটা দিয়ে দিই, পানি থাকলেও আগুনে সেটা চুষে নেবে এবং আমার টমেটোর যে রেসিপিটা খুবই সুন্দর এবং পারফেক্টলি হবে, গাদা গাদা হবে না। দেখতেও যতটা সুন্দর হবে খেতেও ইনশাল্লাহ ততটাই দারুণ হবে। আমি কিন্তু একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আমি এখন একটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন না টমেটোটা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবং ভিতর থেকে যে একটা সিদ্ধ হয়ে গিয়েছে, কতটা সুন্দর এবং পারফেক্ট একটা কালার হয়ে গেছে, এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার টমেটোটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং আমার রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতাটা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই দেবেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন।
বা তারা এখানে জিরার একটু গুঁড়িও ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটা যদি কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করতে খুবই সুন্দর হবে। তো আমি চিংড়ি মাছ ছাড়াই যেভাবে রান্না করেছি খুবই অসাধারণ একটি ফ্লেভার। তো এক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট আরও 5 জন বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সহযোগিতা করবে। আমরা কেউ মনে হিংসা রাখবো না, রাগ রাখবো না, একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে সহযোগিতা করব। দেখুন আমি কিন্তু আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার টমেটোর রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে রেসিপিটা বানানোর চেষ্টা করবেন, পরিবারের সবাই খাবে, খেয়ে অবশ্যই আপনারও প্রশংসা করবে ইনশাল্লাহ। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এমন একটি টমেটোর রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এরকম নিত্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর এই টমেটোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি, প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।